চলমান উত্তেজনার মধ্যে ভারতের সঙ্গে আলোচনায় বসার জন্য আন্তর্জাতিক অঙ্গনের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে রোববার লন্ডনে পৌঁছানোর পর এ মন্তব্য করেন। এদিকে ভারত সরকার শিখ তীর্থযাত্রীদের পাকিস্তান ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। এর মাধ্যমে ভারত ধর্মীয় সম্প্রীতিকে ক্ষুণ্ণ করেছে বলে অভিযোগ উঠেছে। ডন জানিয়েছে, এ মাসের শুরুতে পাকিস্তান ভারতের সাথে সাম্প্রতিক সংঘাতের বিষয়ে ইসলামাবাদের দৃষ্টিভঙ্গি বিশ্বের কাছে উপস্থাপনের জন্য উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বিশ্বের বিভিন্ন দেশে পাঠায়। এরই অংশ হিসেবে দলটি যুক্তরাষ্ট্রের পর বর্তমানে লন্ডন সফর করছে। এরপর ব্রাসেলসও যাবে। লন্ডনে সাংবাদিকদের বিলওয়াল বলেন, সংঘাতের সময় আমাদের অবস্থান ভালো ছিল। তা সত্ত্বেও আমরা যুদ্ধবিরতিতে রাজি হই এই শর্তে যে ভবিষ্যতে নিরপেক্ষ স্থানে সংলাপ হবে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর কাশ্মীর বিরোধ শিগগিরই সমাধান হবে বলে তিনি মনে করেন কিনা জানতে চাইলে বিলওয়াল বলেন, এগিয়ে গেলে ট্রাম্প বা তার সরকার প্রতিশ্রুতি রক্ষা করবে, কারণ সংঘাতের সময় পাকিস্তানের প্রতিরক্ষা অবস্থান ভারতের চেয়ে ভালো ছিল। আমরা আশা করি আন্তর্জাতিক স্তরে তা মার্কিন যুক্তরাষ্ট্র হোক বা যুক্তরাজ্য, তারা সবাই তাদের ভূমিকা পালন করবে এবং আলোচনার মাধ্যমে আমাদের সমস্যার সমাধানে ভারতকে রাজি করাবে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, পাকিস্তান ৬টি ভারতীয় জেট ভূপাতিত করে তার শক্তি প্রকাশ করেছে। সংঘাত জুড়ে পাকিস্তান একটি যুক্তিসঙ্গত এবং দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে কাজ করে গেছে। জিও টিভি জানায়, পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল বলেন, ভারত ভুল তথ্য ছড়াচ্ছে। দুটি পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান এবং ভারতের মধ্যে বিরোধ নিরসনের কোনো ব্যবস্থা নেই। ভারতের পানিযুদ্ধের প্রতিক্রিয়ায় পাকিস্তানের কূটনৈতিক প্রতিনিধি দলের নেতা বিলওয়াল বলেন, পাকিস্তান একটি দায়িত্বশীল পারমাণবিক রাষ্ট্র। তারা স্পষ্ট করে দিয়েছে, পানি বন্ধ করাকে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করা হবে। তিনি বলেন, আমরা কাশ্মীর সহ সকল বিষয়ে ভারতের সাথে আলোচনা চাই। সব সমস্যার সমাধান কাশ্মীর থেকেই শুরু হয়। এছাড়া পাকিস্তান J-35 স্টিলথ জেট কেনার সাথে সাথে চীনের প্রতিরক্ষা শেয়ারের দাম বেড়েছে। গত সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পোস্টে পাকিস্তান চীনের J-35 স্টিলথ জেট কেনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ব্লুমবার্গের এক প্রতিবেদন অনুসারে চীন থেকে উন্নত J-35 স্টিলথ যুদ্ধবিমান কেনার পাকিস্তানের পরিকল্পনার খবর প্রকাশের পর সোমবার চীনা প্রতিরক্ষা সংস্থাগুলির শেয়ারের দাম বেড়েছে। এদিকে ভারত সরকার শিখ তীর্থযাত্রীদের পাকিস্তান ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। এই নিষেধাজ্ঞা সত্ত্বেও পাকিস্তানের ইভাকুই ট্রাস্ট প্রপার্টি বোর্ড এবং পাকিস্তান শিখ গুরুদ্বার প্রবন্ধক কমিটি রোববার লাহোরের ওয়াঘা সীমান্তে শিখ সম্প্রদায়ের সঙ্গে সংহতি প্রকাশ করে একটি প্রতীকী সংবর্ধনার আয়োজন করে। PSGPC বলছে, ভারতের পদক্ষেপ ধর্মীয় সম্প্রীতিকে ক্ষুণ্ণ করছে। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।